একজন মা, তার 4 জন মেয়ে ডক্টর, 4 জন ডাক্তার। তাদের নাম হলো ডাক্তার কামরুন নাহার, ডাক্তার হুমায়রা তাবাসসুম, ডাক্তার জান্নাতুল নাইম ও ডাক্তার নিগার সুলতানা। আর তাদের সেই স্বপ্নজয়ী মা হলেন মিসেস মোমেনা বেগম। আমরা তাদেরকে একটু পরেই মঞ্চে দেখব, তবে চলুন তার আগে এই মা এবং মেয়েদেরকে নিয়ে একটি অডিও ভিজুয়াল আছে, সেটি আগে স্ক্রিনে দেখে নিই। মিসেস মোমেনা বেগম, ডাক্তার কামরুন নাহার, ডাক্তার হুমায়রা তাবাসসুম, ডাক্তার জান্নাতুল নাইম ও ডাক্তার নিগার সুলতানার মা। মিসেস মোমেনা বেগম 1968 সালে চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা সন্দ্বীপে, সেখানেই তিনি শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে 1983 সালে মোহাম্মদ কামাল উদ্দিনের সাথে তার বিয়ে হয়। পারিবারিক অসচ্ছলতার কারণে এসএসসির পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরিবারের হাল ধরতে কামাল উদ্দিন পাড়ি জমান ওমানে। পরপর 2টি কন্যা সন্তান জন্ম হওয়ায় পরিবারের মুরব্বীদের কাছ থেকে শুনতে হয় নানা বঞ্চনা। তারপর তিনিও পাড়ি জমান স্বামীর কাছে ওমানে। চাকরির পাশাপাশি হোম স্কুলিং শুরু করেন মোমেনা বেগম। দুজনের আয়ে ভালোই চলছিল সংসার। এর মধ্যে আরও 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মোমেনা বেগমের জীবনে যেন নরক নেমে আসে। প্রতিনিয়ত শুনতে হয় সব মাইয়া হলো, শেষ বয়সে দেখবে কে, মরলে খাটিয়া ধরবে কে, এমন নানা টিপ্পনী আর কষ্টের মধ্যে বড় করেন 4 কন্যা সন্তানকে। পড়াশোনার খরচ, শ্বশুর শাশুড়ির জন্য বাড়িতে টাকা পাঠানো, এদিকে হঠাৎ করে স্বামীর চাকরি চলে যাওয়া সহ সব মিলিয়ে জীবন চালানো কঠিন হয়ে পড়ে। অবস্থার আরও অবনতি হলে হালি শহরে থাকা বাড়িটি বিক্রি করে দেন মোমেনা বেগম। পুনরায় চাকরিটা ফেরত পান মোহাম্মদ কামাল উদ্দিন। এভাবেই কেটে যায় 4 কন্যার উচ্চ মাধ্যমিক জীবন। অবশেষে ক্রমান্বয়ে বড় মেয়ে কামরুন নাহার দিনাজপুর সরকারি মেডিকেলে, মেজ মেয়ে হুমায়রা তাবাসসুম কুমিল্লা মেডিকেলে, সেজ মেয়ে জান্নাতুল নাইমও কুমিল্লা মেডিকেলে এবং ছোট মেয়ে নিগার সুলতানা ঢাকা মেডিকেলে পড়াশোনা শেষে 4 জনই এখন ডাক্তার। বিসিএস স্বাস্থ্য শেষে প্রথম পোস্টিং হয় সেই সন্দ্বীপে। মেয়েদেরকে সেখানেই ফেরত পাঠালেন যেখানে তাকে শুনতে হতো মেয়েরা পড়াশোনা করে কি হতে পারবে। হ্যাঁ, মোমেনা বেগম পেরেছেন, দেখিয়েছেন শত বাধা ও প্রতিকূল অবস্থায় হাল ধরে কি করে সমুদ্র জয় করতে হয়। তিনি কন্যা নয়, সন্তান মনে করে শিক্ষিত করে গড়ে তুলেছেন তাদেরকে। সমাজের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন জীবন কঠিন হলেও তা জয় করা সম্ভব। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই সন্ধ্যায় 4 ডাক্তার, ডাক্তার কামরুন নাহার, ডাক্তার হুমায়রা তাবাসসুম, ডাক্তার জান্নাতুল নাইম ও ডাক্তার নিগার সুলতানার মা মিসেস মোমেনা বেগমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এক স্বপ্নজয়ী মায়ের গল্প আমরা দেখছিলাম, শুনছিলাম, তার 4 মেয়ের কথা আমরা বলছিলাম। তবে আমরা আজকে সম্ভবত 4 জনের মধ্যে একজন মেয়েকে পেয়েছি, বাকি 3 জন হয়তো এখনও তাদের কর্মক্ষেত্রে আছেন। আমি আমাদের স্বপ্নজয়ী মা এবং তার সন্তানকে মঞ্চে ডাকার আগে যারা তাদের হাতে সম্মাননা তুলে দেবেন সেই অতিথিদের ডেকে নিতে চাই। আমি আমাদের সিও স্যার সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করব মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনিকে সাথে নিয়ে মঞ্চে আসবার জন্য। প্লিজ মঞ্চে আসছেন ITVর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আশিক রহমান এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি। আমি আরও মঞ্চে আহ্বান করছি SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফ নাসিরকে মঞ্চে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। আমাদের অতিথিরা মঞ্চে চলে এসেছেন। এবার শুধুমাত্র যার হাতে আজকে সম্মাননা তুলে দেওয়া হবে তাকে এবং তার সন্তানকে মঞ্চে আমাদের মাঝে পেয়ে যাবার পালা। আমি অনুরোধ করছি মিসেস মোমেনা বেগমকে তার সন্তান সহ আমাদের সাথে মঞ্চে যুক্ত হবার জন্য প্লিজ। আমি প্রথমে উত্তরীয় পড়িয়ে দেবার জন্য অনুরোধ করছি SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফ নাসিরকে প্লিজ। এই পর্যায়ে সম্মাননার স্মারক তুলে দেবার জন্য আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি MP-কে প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সম্মাননাজয়ী মা আছেন, মায়ের কাছ থেকে আমরা কিছু কথা নিশ্চয়ই শুনতে চাই। কেমন লাগছে, কি অনুভূতি, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই জায়গায় এসে সর্বপ্রথম
মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। সব সময় গৃহিণী হিসেবে ছিলাম, ভাবি নাই এরকম একটা মঞ্চে আসবো কখনো। শুধু ইচ্ছা ছিল মেয়েদেরকে মানুষ করব, কারণ আমাদের সমাজে মেয়েরা অনেক অবহেলিত, এটা আমি নিজের চোখেই দেখেছি। আমি ওই ইয়া থেকে ভাবছি আমার নিজেই লেখাপড়া করতে পারি নাই, সেজন্য আমার ভিতরে একটা চাপা কষ্ট ছিল, ওইটাই আমি আমার মেয়েদের মাধ্যমে করতে পেরে এখন আমি আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত। এখন কিছু বলতে পারতেছি না। থ্যাংক ইউ, আমরা সবাই আসলে বুঝতে পারছি ভেতরের অনুভূতি। আপনার কেমন লাগছে? আসলে আম্মু সবসময় পর্দার পিছনে ছিলেন, কখনো সামনে আসতে চান নাই। আমি আসলে আম্মুর এই পুরো জার্নিটা কি ভেবে যেন একটা ডক্টরস গ্রুপে শেয়ার করেছিলাম, সেটা এত রেসপন্স পাবে, এত দূর আসবে, আসলে আমি এটা নিজেও আসলে চিন্তা করিনি। দূরদর্শিতা, বিচক্ষণতা, এই ব্যাপারগুলি আমার আম্মুর মধ্যে খুব বেশি ছিল। উনি আজকে দাঁড়িয়ে আগামী 10 বছরের পরিকল্পনা করতে পারেন। তো উনি দেখতে চেয়েছেন যে ওনার মেয়েরা সবচেয়ে বড় পজিশনে যাবে, বড় বড় ডিগ্রিগুলো ওনার মেয়েদের হবে, সবাই বিসিএস হবে। তো এই ব্যাপারগুলি উনি যে সেই 90 সালে বসে চিন্তা করতে পেরেছেন, এটা আসলে আমি এই জায়গায় 2024 সালে এসেও চিন্তা করতে পারি না। তো সব কিছুর ক্রেডিট আমার মায়ের, আব্বুরও বলবো, কিন্তু আমার মায়ের কথা আমি সবসময় বলবো যে আমি যেন আমার আম্মুর মতো এরকম একজন মানুষ হতে পারি, সবাইকে এরকম একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।